আলহামদুলিল্লাহ, আমরা অনেক পরিবর্তন দেখতেছি এবং কি আপনারাও দেখতেছেন। প্রবাসে থেকে আমরা যা পরিবর্তন দেখতেছি, দেশে থেকে আপনারা তার থেকে বেশি পরিবর্তন দেখতেছেন। অতীতে যত হট্টগোল ছিল, দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতি ছিল, এখন কিন্তু সব আস্তে আস্তে নাগালের ভিতরে চলে আসতেছে। কেননা সিন্ডিকেট আস্তে আস্তে ধ্বংস করে দিচ্ছে ডক্টর ইউনূস স্যার। সো অতএব এই মানুষটাকে রাখেন কিছুদিন, চেষ্টা করেন রাখার জন্য। রাখলে বাংলাদেশে উপকার হবে, বাংলাদেশের মানুষ আর কারো কাছে হাত পাততে হবে না। উনি এমন একটা মাস্টার প্ল্যান করতেছে যে মাস্টার প্ল্যানের ভিতরে বাংলাদেশের উন্নতি ছাড়া অবনতি নেই। সো আমরা যদি এই জিনিসগুলো না ধরে রাখতে পারি, ডক্টর ইউনূস স্যারকে সহযোগিতা না করতে পারি, তাহলে আর লাভ নেই। আগামী 50 বছরে ডক্টর ইউনূস স্যারের মতো মানুষ বাংলাদেশে হবে কিনা একমাত্র আল্লাহ ছাড়া কেউ ভালো জানে না। এই যে ঈদে এত সুন্দর যাত্রা হইলো, আলহামদুলিল্লাহ, দ্রব্যমূল্যের দাম এবং কি ঈদ চলে গেছে ইনশাল্লাহ। এই চায়নার সাথে বহুত কন্ট্যাক্ট হচ্ছে এবং কি চায়নাকে বলছে আগামী 50 বছরের জন্য নদীর প্ল্যান দেওয়ার জন্য তিস্তা প্রকল্পের চুক্তি হচ্ছে। তারপরে বাংলাদেশে অনেক মেল ইন্ডাস্ট্রিজ কিংবা কারখানা, গার্মেন্টস আপনার চায়নারা এসে বসাবে, এমনকি হসপিটাল। বাংলাদেশের যত বেকার আছে অধিকাংশ বেকার এই জায়গায় জব হবে। আর কি লাগে, আর কি লাগে? একটা তথ্য দিই, মালয়েশিয়া এত উন্নত কেন? মালয়েশিয়াতে সবচাইতে বেশি চীনেদের ফ্যাক্টরি, চায়নাদের ফ্যাক্টরি। সো বাংলাদেশও যদি চায়নাদের ফ্যাক্টরি করে, চায়না হসপিটাল করে, কাদের জন্য ভালো? আমাদের জন্য ভালো। আমরা রেভিনিউ আর্ন করতে পারবো, বাংলাদেশ সরকার ট্যাক্স পাবে এবং কি বাংলাদেশে যে বেকারত্ব আছে ওইটা অনেক দূর হয়ে যাবে। না হইলেও 95% বেকারত্ব দূর হয়ে যাবে যখন বাংলাদেশে মেল ফ্যাক্টরি চালু হবে। অতএব এই মানুষটাকে রাখেন, এই মানুষটার বয়স হয়েছে, এই মানুষটা নিজে নেওয়ার মতো কিছু নাই। মানুষটা সিন্ডিকেট করে দেওয়া, মানুষটা ভবিষ্যতে রাখবো কিছু নাই। মানুষটা কোনো চাহিদা নাই। সঠিক একজন মানুষ, সরল একজন মানুষ। অনেকে বলেন যে ভাই এ তো সুদখোর। দেখেন ভাই, আপনি যে ব্যাংকে টাকা রাখেন ওই জায়গায় কিন্তু আছে। সো ভাই, মানুষের সব দিকে তো দেখা যাইব না। বাংলাদেশ থেকে যে টাকাটা লুট হচ্ছে ওইটা কিন্তু বাংলাদেশে নিয়ে আসার মতো সিস্টেম করতেছে। সো একটু ধাক্কাটা না দিয়ে না, শক্ত করে ধরি আসুন সবাই মিলে। যদি আমরা শক্ত করে ধরতে পারি না, বাংলাদেশের অনেক উপকার হবে। আর যদি আমরা ধাক্কা দিয়ে পালাই দিই না, আমরা যে ধ্বজভঙ্গ জাতি, ধ্বজভঙ্গ হয়ে পড়ে থাকবো। আমাদের মাথা তুলে দাঁড়ানোর মতো কিছুই থাকবে না। দেশটা একবারে ফাকুল্লা। দেশটার অর্থনৈতিক বলতে বর্তমানে তেমন কিছুই নেই। আমি কখনো শুনি নাই যে বাংলাদেশে রিজার্ভ 25 বিলিয়ন ছাড়াইছে। আলহামদুলিল্লাহ এখন শুনতেছি প্রায় 25 থেকে 26 বিলিয়ন বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ রিজার্ভ আছে। তো কার জন্য হচ্ছে? প্রবাসীরা কার জন্য এত টাকা পাঠাচ্ছে জানেন না আপনারা? প্রবাসীরা ডক্টর ইউনূস স্যারকে অনেক ভালোবাসে, অনেক পছন্দ করে, তাই টাকাগুলো পাঠাচ্ছে ব্যাংকিং ক্ষেত্রে।